আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের পরবর্তী পরীক্ষাটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তোমরা জানো শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তাহলে কি তোমরা পড়াশোনা বাদ দিয়ে সবাই ঘুমিয়ে থাকবে? বিষয়টা কিন্তু তেমন না। এর পূর্বে আমি ডিজিটাল প্রযুক্তি নিয়ে একটা ভিডিও দিয়েছি। সেখানে আমি একটা নমুনা প্রশ্ন এবং উত্তর বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা দেখে নাও। পাশাপাশি আমি দ্বিতীয় যে নমুনা প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করছি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আগের যে নমুনা প্রশ্নটি তার থেকেও অনেক গুণে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির আলোকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র পাবে। এই জন্য তোমাদের উচিত কি মনোযোগ সহকারে ভিডিওটি দেখা এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে শুনতে হবে আমি কি বলছি। তাহলে চলো, এখানে কি বলা আছে দেখো। প্রশ্নটি হচ্ছে, ইউনিয়নের বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীর জন্য কম্পিউটার ল্যাব সুবিধা নিয়ে প্রোফাইল তৈরি করো। এই প্রোফাইলটা তুমি তৈরি করতে গিয়ে তোমাকে যা যা ফলো করতে হবে। প্রথমত বলা হয়েছে, এলাকার বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীর জন্য কম্পিউটার ল্যাবের সুবিধাগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করো। এই কন্টেন্টের মধ্যে দুটো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রথম যেটা সেটা হচ্ছে দেয়ালিকা বা চিত্রের মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা তথ্যচিত্র। এরপরে তোমাকে কি করতে হবে, এই সেম টপিকের উপরে প্রতিফলনমূলক প্রতিবেদন লিখতে হবে 150 থেকে 200 শব্দের মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো তোমাদের কাছে আমি তুলে ধরছি যে কিভাবে তোমরা সেই উত্তরটি করবে। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে দেয়ালিকা বা চিত্র। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা ভিডিওটি পজ করে তোমাদের খাতায় সুন্দরভাবে নোট রেখে দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্কুলগুলোর নাম আছে এখানে তোমরা নিজেদের মতো করে নাম চেঞ্জ করতে পারবে, মোট কতজন আছে চেঞ্জ করতে পারবে, শিক্ষক চেঞ্জ করতে পারবে, তারপর হচ্ছে আইসিটি শিক্ষক চেঞ্জ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস তুমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবে। এরপরে দ্বিতীয় যে অংশটা ছিল সেটা ছিল পাওয়ার পয়েন্ট। এই প্রেজেন্টেশন তোমাকে দিতে হবে, অর্থাৎ এটার মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে। সো তুমি কিভাবে উপস্থাপন করবে, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 এভাবে সুন্দরভাবে লিখে তোমাকে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। সো আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে প্রতিবেদন। তোমাকে একটা প্রতিবেদন লিখতে হবে। তাহলে তুমি কিভাবে প্রতিবেদন লিখবে? তোমাকে নমুনা প্রতিবেদন আমি এখানে শেয়ার করলাম। প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে, শুরুতে প্রতিবেদনের শিরোনাম বসাতে হয়, যে প্রতিবেদন লিখতেছে তার নাম, প্রতিবেদন তুমি করতেছো কোন জায়গাকে কেন্দ্র করে করতেছো সেই স্থানের নাম উল্লেখ করতে হবে, তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা, দলে তোমার ভূমিকাটা কি সেটা, দলের নাম সেটা উল্লেখ করতে হবে, অ্যান্ড প্রতিবেদনের সময়টা উল্লেখ করতে হবে। এরপরে প্রতিবেদনের বিস্তারিত লেখাটা তোমাকে লিখতে হবে। সো এভাবে মূলত তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি দিতে হবে। তোমরা যারা টিচিং রুমের সাথে আছো সবাই এই ভিডিওটি শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক করবে। আর যদি উপকৃত না হও তাহলে অন্য কথা, কিন্তু উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমি যে অনুরোধগুলো করলাম এগুলো তুমি পালন করার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টিচিং রুমের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।